আসসালামু আলাইকুম। আমি এখন আছি মালয়েশিয়ার পেনাং সিটিতে। এটাকে মালয়েশিয়ার ইন্ডাস্ট্রিয়াল হাব বলা যেতে পারে। এখানে মালয়েশিয়ার অনেক লোকাল ইন্ডাস্ট্রির পাশাপাশি অনেক গ্লোবাল ইন্ডাস্ট্রিও তাদের প্রোডাকশন করে থাকে। দেখুন, বিজনেস ট্রিপ মানে শুধু মিটিং আর ডিলিং নয়। যখনই আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ানের মতো দেশগুলোর সাথে ডিল করি, একটা জিনিস আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি। কি এমন আছে এদের মধ্যে যে এরা এত দ্রুত গ্লোবাল ইকোনমিতে জায়ান্ট হয়ে গেল? আজকে এই ভিডিওতে আমি আমার নিজস্ব বিজনেস এক্সপেরিয়েন্স থেকে পাওয়া কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। দেখাবো সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান ব্র্যান্ডিং এবং কোয়ালিটিকে কাজে লাগিয়ে কিভাবে বিশ্বে এত দ্রুত এগিয়েছে। এটা শুধু ই-কমার্স বা বিজনেস নয়, আমাদের ব্যক্তিগত জীবনের জন্যও অনেক বড় ইন্সপিরেশন। প্রথমেই আসি কোয়ালিটি নিয়ে। আমি জাপান থেকে কাজ করি, আর জাপানিজরা কোয়ালিটি নিয়ে কতটা সিরিয়াস সেটা আপনারা জানেন। কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান এরাও কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না। ধরুন ইলেকট্রনিক্স বা সেমিকন্ডাক্টরের কথা, তাইওয়ানের কথা মনে করুন। পৃথিবীর প্রায় 65% সেমিকন্ডাক্টর কিন্তু তারা বানায়। কেন? কারণ তারা জানে কোয়ালিটিই হচ্ছে আসল বিনিয়োগ। একবার খারাপ প্রোডাক্ট দিলে রিপ্লেসমেন্ট, রিফান্ড সব মিলে আপনার খরচ কিন্তু আরো বেড়ে যায়। আমি যখন ওভারসিজ ডিলিংস করি তখন দেখি সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ানের কোম্পানিগুলো ছোট ছোট ডিটেলসেও কত ফোকাস করে। প্যাকেজিং থেকে শুরু করে কাস্টমার সার্ভিস সবকিছুতেই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এটা হলো সেই ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড যা আমাদের দেশেও দরকার। কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা কোনো বিবেচ্য বিষয় নয়, কিন্তু সেটা যদি হয় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট, তাহলে সারা দুনিয়া আপনাকে খুঁজে নিবে। বিমান বানাতে না পারলেও শুধু বিমানের ফাস্টেনিং ম্যাটেরিয়ালস, বোল্ট, নাট বানিয়েও যে কত বড় জায়ান্ট কোম্পানি হওয়া সম্ভব সেটা তাইওয়ানের দিকে না তাকালে বোঝা সম্ভব নয়। এমনকি বায়োটেক ফিল্ডেও মানুষের দাঁতের অনেক ছোট বোল্ট নাটও তাইওয়ান সারা দুনিয়াতে সরবরাহ করে। কারণ অ্যালকোহল ও কোমল পানীয় গ্রহণের পরিমাণ দিন দিন বৃদ্ধির কারণে সারা দুনিয়াতেই মানুষ এখন দাঁতের সমস্যায় ভুগছে। তাইওয়ানের একটা কোম্পানির পেনাং অফিসের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা ইন্ডাস্ট্রিয়াল ফাস্টেনিং প্রোডাকশনে কেন এসেছো? চলুন দেখে আসি সে কি বলে। We call it fasteners. So it is small, but it's really important. No matter from the cars, houses, huge building, and even the aerospace transportation or everything, we need fasteners. So it's like even this is small, but it's important for every element. So for us, stainless steel fastener is important because it's a lot of advantages. You don't have high maintenance. You can use it for a long time. So the price is not too high compared to titanium, compared to those other material. So this is the reason why we involve in fasteners. এবার আসি ব্র্যান্ডিং এর প্রসঙ্গে। ব্র্যান্ডিং মানে শুধু একটা সুন্দর লোগো বা অ্যাডভার্টাইজমেন্ট নয়। ব্র্যান্ডিং মানে হলো বিশ্বাস। যখনই আপনি মেড ইন সিঙ্গাপুর, মালয়েশিয়া বা তাইওয়ান দেখেন, আপনার মনে একটা অটোমেটিক বিশ্বাস চলে আসে যে এটা একটা ভালো জিনিস হবে। এ প্রসঙ্গে তাদের উত্তর ছিল এরকম। The passion to keep a very good quality product to our customers, no matter the customer is from European, from Japan, or any other country. We will try our best to keep the good quality for the customers. This is our main and very important um, ambition and the target for the futures. এই দেশগুলো শুধু প্রোডাক্ট বিক্রি করে না, একটা আইডেন্টিটি বিক্রি করে। মালয়েশিয়ার পেট্রোনাস বা সিঙ্গাপুর এয়ারলাইন্স এরা শুধু তেল বা ফ্লাইট নয়, এরা বিশ্বস্ততা, নির্ভরযোগ্যতা এবং প্রফেশনালিজম বিক্রি করে। আর এটাই হলো তাদের ব্র্যান্ডিং এর মাস্টার স্ট্রোক। ই-কমার্সেও এই বিষয়টা মারাত্মক গুরুত্বপূর্ণ। একটি ভালো ব্র্যান্ড ভ্যালু থাকলে কাস্টমাররা চোখ বন্ধ করে প্রিমিয়াম প্রাইস দিতে রাজি থাকে। ব্র্যান্ড হলো আপনার কোয়ালিটির গ্যারান্টি। এটাই গ্লোবাল মার্কেটে আপনার পাসপোর্ট। ডিলিং এর সময় এই ব্র্যান্ড ইমেজ আমাদের কাজটা অনেক সহজ করে দেয়। অ্যামাজন, রাক্তেনিসিবা সহ জাপানের ইন্ডাস্ট্রিগুলো তাদের B2B বিজনেস পরিচালনার জন্য যে মানের ই-কমার্স সাইটগুলো পরিচালনা করে থাকে, সেখানে ব্র্যান্ড ইমেজ তৈরি, কাস্টমার সার্ভিস নিয়ে তাদের যে কনসার্ন, এটাই এদেরকে আলাদা করে তোলে অন্য দেশ থেকে। তাহলে আমাদের বাংলাদেশের জন্য এখানে কি শেখার আছে? খুব সিম্পল, আমরাও পারি। আমাদের উদ্যোক্তা এবং ছোট ব্যবসায়ীদের বুঝতে হবে
সস্তায় পণ্য বিক্রি করাটা দীর্ঘমেয়াদী সমাধান নয়। আমাদের ফোকাস করতে হবে কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং একটি শক্তিশালী ব্র্যান্ড আইডেন্টিটি তৈরির উপর। আমরা যখন আমাদের কাজকে কেবল ব্যবসা না ভেবে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে ভাবব, তখন আমাদের মাইন্ডসেট পাল্টে যাবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা তাইওয়ান এরা মাত্র কয়েক দশকে যদি এত দূর আসতে পারে, আমরা কেন পারবো না? আমাদের আছে মেধা, আছে উদ্যম, শুধু প্রয়োজন কোয়ালিটির সাথে কোনো আপোষ নয়, এই প্রতিজ্ঞাটা ধরে রাখা। চলুন শুনে আসি গ্লোবাল কোম্পানিগুলো কি পরামর্শ দেয়। Still quality, because if you have a good quality, no matter the customer from which sector or which field, they will still looking for you. As long as your quality is good, no matter how many times they purchase, they will still look for you. So keep the good quality and services to the customers and make them satisfied with the product. Then I'm sure this is workable. আপনাদের যদি ই কমার্স বা ওভারসিজ বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।